ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি, আর এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠিয়ে দেখি না যে কুমড়ো গাছে অনেকগুলো ফুল হয়ে আছে, দেখো। তাই জন্য এগুলো তুলে নিয়ে যাচ্ছি। আর আমার কুমড়ো ফুলের বড়া খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো প্রত্যেক দিনই হয়, আর আমি নষ্ট করি না, গাছে হওয়া মাত্রই তুলে নিয়ে আসি। আর জেঠিমাও যখন যেমন তুলে নিয়ে যায় তো ওরাও খায়। তো কুমড়ো ফুল তোলার পরে বাইরেটা আসি, তখন আমাদের কলপাড় একটা রয়েছে, ওখানে দেখছি পাশের বাড়িতে পাশের এক দাদার বাড়িতে দেখছি যে খড়ের যে ছাতু হয় না, ওইগুলো হয়ে আছে। তো ওদের বাড়িতে বললো খাবে না, বলছে তুমি নিয়ে যাও, আমি জিজ্ঞাসা করতে। তাই জন্য দেখো এতগুলো তুলে নিয়ে এসেছি, এটা 4-5টা মতন আছে, এতগুলো তুলে নিয়ে এসেছি। তো কুমড়ো ফুল ভাজা হবে, তার সঙ্গে এই কয়েকটা ছাতু আছে, তো এইগুলো দিয়ে একসঙ্গে ভাজা হবে। কুমড়ো ফুল তো পুরো ফুলটাকে একদম গোটা গোটা রেখে অনেকে বেসনে ডুবিয়েও ভাজা করে খায়, আর আমরা না ছোট ছোট বড়া করে খাই, একসঙ্গে দিয়ে পেঁয়াজ লঙ্কা এসব কুচিয়ে দিয়ে না একসঙ্গে খাই। তো ওইটা আমার খেতে খুবই ভালো লাগে। আর এইগুলো নিয়ে এসেছি মাকে রেডি করে দেব দুপুরে রান্নার জন্য। তো এখন থেকে রেডি করছি, কেন ঋদ্ধিসের জন্য রান্না বান্না থাকে, ওকে নিতে হয়, সেই কারণে। তো নিয়ে আসা মাত্র ঋদ্ধিসকে দেখো, ও একটু আগে ঘুম থেকে উঠেছে। তো এইগুলো দেখে না ও খেলতে বসে গেছে। আর ও যখন খেলবে বলেছে, তো এইগুলো ওর কাছ থেকে ছাড়িয়ে নেওয়া মানেই কান্নাকাটি শুরু। যাই হোক, ওর থেকে নিয়েছি, নিয়ে দেখো ছাড়িয়ে রাখছি। পুরে রান্না বান্নার জন্য যে আনাজপাতিগুলো যদি মাকে কেটে দেওয়া যায় না, তাহলে মায়েরও একটু হেল্প হয়। আর ঋদ্ধিস যেহেতু আছে, তাই জন্য একটু সময় লাগে, ওকে নিতে হয়, স্নান করাতে হয়। তখন আমি একা পারি না, কারণ ও তো একটু ছটফটে দুষ্টুমি করে, সেই কারণে। তো যখন সময় পাই তখনই মাকে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করি। আর আগে হেল্প করতাম, কিন্তু ঋদ্ধিস হওয়ার পর থেকে অতটা পারি না, মা একাই প্রায় করে নেয়। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো ফুল আর ছাতুগুলোকে ছাড়িয়ে নিই, তারপরে আসছি। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ফুলগুলো ছাড়াতে না ঋদ্ধিস অনেকবার কাছে আসছে এইগুলোকে ঘুনে দেবে বলে, কিন্তু যতবারই ওকে বলছি ও কি আর শুনবে, ও তো কিছু বোঝে না। ওর মাসি এসেছে, বড় মাসি, তো মাসির কাছেই এখন আছে, তাই জন্য ছাড়িয়ে রাখলাম। ছাড়ানোর সঙ্গেই না তখনই চলে এসেছে ঘুনবে বলে, আমি দিচ্ছি না বলে কান্নাকাটি করছে। তো দেখো সকালবেলা একটু কাজকর্ম সারার পরে না আমি রেডি হয়ে পড়েছি একটু বাজারের দিকে যাব বলে। আর মনে হয় না ঠান্ডা লেগেছে, তাই জন্য হাঁচিটাও হচ্ছে আজকে। আর এমনিতেও একটু কয়েকটা দিন শরীর ভালো না, এমনি শরীরটা ভালো লাগছে না। যাই হোক, আর মন মেজাজও খারাপ, কারণ আজকেই বাবার বাড়িতে লাস্ট দিন। তো আজকেই বাড়ি চলে যাব। আর প্রত্যেক মেয়েরা তার বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে গেলে কিন্তু একটু কষ্টই হয়, যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছি, একটু খারাপ লাগে, মন খারাপ হয় প্রত্যেক মেয়েদেরই। তো আমারও মনটা খুব খারাপ। আর এখন বাজারে যাচ্ছি একটু দরকার আছে বলে, তো তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আর বিকেলে বাড়ি চলে যাব, তাই জন্য মনটা একটু খারাপ। তো সঙ্গে আমার বড়দি আছে, তো বাবার বাড়িতে এসেছে, তো বড়দিকে নিয়ে যাচ্ছি। আর ঋদ্ধিস না এখন ঘুমিয়ে পড়েছে, তাই জন্যই এখন যাওয়া। তো স্নান সেরে এখন এসছি এই দোকানে। আমি যে কলকাতা থেকে শাড়িটা এনেছি তারই ব্লাউজ পিস এখানে কাটাতে এসেছি। আর এখানে না মেয়েদের সব রকমের জিনিস পাওয়া যায়, বেডশিট, সব রকমের জিনিস এখানে পাওয়া যায়। এই দোকানের সামনেটা আমাদের স্কুল রয়েছে, তো এখানে আসতেই না পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। তো দেখো স্কুলের নামটা তোমরা দেখো, আর আমি কোথায়, তোমরা যদি কাছাকাছি থাকো অবশ্যই জেনে থাকবে। তো ভূপতিনগর থানার অন্তর্গত একটা গ্রামে আমার বাবার বাড়ি। তো এই স্কুলে পড়াশোনা করেছি। আর বড়দিকে তো সাথে নিয়ে এসেছি, তোমাদেরকে বললাম। এখন দুই বোন মিলে বসে আছি, তাই জন্য বড়দিকে তোমাদের সামনে দেখালাম।
তো দুজন বসে কথা বলছি আর ওদিকে ভাবছি যে ঋদ্ধিস উঠে গেল নাকি কারণ ও তোকে তো ঘুম পাড়িয়ে দিয়ে এসছি। আর এইখানে দেখো তো আর এক মানে দুজন কেনাকাটা করছে। তো কাকিমাকে বললাম আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাব, ঋদ্ধিস ঘুমিয়ে আছে, ও যদি উঠে পড়ে। তো সঙ্গে সঙ্গে আর কাজটাও হয়ে গেছে। তো যেহেতু পিস কাটাতে এসেছি আর সব কিছু দেখে নিল, দিয়ে বললো যে কয়েকদিন পরে দেব, আর তাই জন্য চলেও এসেছি। স্নান করে গিয়েছিলাম, ঋদ্ধিসকে খাইয়ে দিয়ে গিয়েছিলাম, তো কোনো আর সমস্যা নেই। কিন্তু ও আমি না থাকলে না উঠে যায় মাঝে মধ্যে। তো মা তো রান্না বান্না ওদিকে করছে, সেই কারণে তাড়াতাড়ি বাড়িও চলে যাচ্ছি। তো বাড়িতে এসে মানে পুকুর পাড়ের দিকে এসছি, দাদা ছিল, দাদার সঙ্গে কথা বলছি। আর পুকুর এই যে দেখো দাদা, তো পুকুর পাড়ের দিকে এসছি আর মাঠের দিকেও এসছি। তো পুকুর ঘাট মাঠ একসঙ্গে। বিয়ের আগে না আমি এই জায়গাতে প্রায় বসে থাকতাম, মানে বিকেলবেলায় এমনি ঘুরতে ঘুরতে পুকুর ঘাটের দিকে চলে আসতাম, এখানে একটু বসে থাকতাম, কারণ প্রকৃতির আবহাওয়া মাঠ ঘাট এইসব কিন্তু আমার খুব ভালো লাগে। সামনে তাল গাছ, নারকেল গাছ, সমস্ত গাছ রয়েছে, লোকজন মাঠে কাজ করছে। আর দেখো একদিকে ব্যান ধান কয়েকজনের রয়েছে আর পুরোটা রোয়া হয়ে গেছে। তো এইগুলো দেখতেই আমার ভালো লাগতো, তাই জন্য বসে থাকতাম। তাই জন্য এখন মনে পড়ে গেছে বলে একবার ঘুরে গেলাম। তো বিকেলে ঋদ্ধিসকে ফল টল খাওয়ানোর পরে আবার একটু বাজারের দিকে যাচ্ছি কিছু জিনিস আনতে। তখন তো মানে শাড়ি নিয়ে গিয়েছিলাম ব্লাউজটা কাটাবো বলে, এখন কিন্তু যাচ্ছি কিছু জিনিস কেনাকাটা আছে বলে। এই যে দেখো দোকানে চলে এসেছি আর এখানে কিছু জিনিস নিয়ে নেবো, ঋদ্ধিসের জন্যও নেব। তো ওর মাসিকেও নিয়ে এসেছি, কারণ আমি একা কোথাও ওকে নিয়ে যাই না, কারণ ও এত দুষ্টুমি করে, ওকে একা সামলানো যায় না। জিনিস নেব না ওকে ধরবো কী করব বুঝে পাই না, তাই জন্য যাকে হোক আমি সাথে করে নিয়ে যাই। আর দিদি আছে বলেও কোনো প্রবলেম হয় না। তো দেখছো তো জুতো টুতো খুলে দিচ্ছে কি অবস্থা। তো আসার পথে আবার কাকুর এক দোকানে ঢুকেছি। আর তোমরা তো জানো সামনেই রাখি বন্ধন, তো প্রত্যেক দোকানে মানে কত সুন্দর সুন্দর রাখি এসছে দেখো। আমার তো মানে খুবই ভালো লাগছে কোনটা নেব কোনটা নেব না। তো দিদি কানের একটা স্টাফ নিল, আর কিছু নেয়নি। কিন্তু রাখি বন্ধনের কাছাকাছিও না সামনে আবার জন্মাষ্টমী রয়েছে। তো আসার পথে দেখো আমি মানে গোপালের জন্য এই জামাটা নিয়েছি, আর লাল কালার দেখেই নিয়েছি। অনেক রকম কালার ছিল কিন্তু এইটা আমার পছন্দ হলো, তাই জন্য লাল কালারের নিলাম। আর তার সঙ্গে না একটা পাগড়িও নিলাম। দেখো পাগড়িটা কি কিউট না, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমার গোপু সোনার তো সব কিছুই রয়েছে, বাঁশি, কানে, চূড়ো, মানে সমস্ত কিছুই রূপোর রয়েছে, কিন্তু পাগড়িটা নেই। তো সেই কারণে এই পাগড়িটা নিলাম। তো আজকের বলেছিলাম মানে বাড়ি চলে যাব, কিন্তু যাওয়া হয়নি, কারণ আজকের একাদশী ছিল, সেই কারণে কেউ আর যেতে দেয়নি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।